এই নতুন সমাজ অন্যদের একই হলেও আমার জন্য একটু ভিন্ন ধরনের। এই সমাজে নিজেকে লেখক হিসেবে পরিচয় দিলে হয়তো মানুষ ভালো চোখে দেখবে না। এখানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলে বেশি সম্মান লাভ করা যায়, বলতে পারো তাদেরই একমাত্র সম্মান আছে। এই ডিজিটাল যুগে সাহিত্যের দাম খুব একটা নেই, তবুও আমার রক্তে সাহিত্য মিশে আছে। শুধু আমার কেন, প্রত্যেকটি বাঙালির রক্তে সাহিত্য মিশে আছে। আমার নাম কুশলপতি, বয়স 23। কলকাতায় আরজিকর হসপিটালের কাছাকাছি একটা পুরনো দোতলা বাড়িতে ভাড়া থাকি। কয়েক বছর হলো বাংলা সাহিত্যের সাথে খুব গভীরভাবে জুড়ে আছি। ভেবেছিলাম জীবনটা লেখক হিসেবে অতিবাহিত করব। আমার লেখা বেশ কিছু গল্প ও কবিতা খবরের কাগজে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, লেখক হিসেবে নাম খুব একটা হয়নি, তবে আমি খুশি যে আমার লেখা গল্পগুলো খবরের কাগজে প্রকাশ পেয়েছে। বাবা মা দুজনেই গ্রামের বাড়িতে থাকেন। বাবা সরকারি কর্মচারী হিসেবে কর্মরত, খুব পরিশ্রম করে বড় করেছেন আমায়, কিন্তু কোনোদিন অভাব বুঝতে দেননি। এখনো পর্যন্ত মাসে মাসে বাড়ির ভাড়ার টাকাটাও বাবা সময় মতো পাঠিয়ে দেন। এক ছেলের এর থেকে বেশি আর কি চাওয়া হতে পারে। সময় যে নদী জলের মতো বয়ে চলেছে তা আমি খুব ভালো করে টের পাচ্ছি। বাবার রিটায়ারমেন্টের দিন এগিয়ে আসছে। এই সাহিত্য আমায় উপযুক্ত টাকা দিতে পারবে না তা আমি বুঝে গেছি। কিছু একটা চাকরি খুবই প্রয়োজন। চাকরির সন্ধানে বেরিয়ে পড়েছি ঠিকই, তবে এভাবে যে কোনো চাকরি পাওয়া যায় না। ওর জন্য প্রপার সার্টিফিকেট এবং কাজের এক্সপিরিয়েন্স থাকা চাই, নইলে কোনো কোম্পানি তোমায় চাকরি দিতে ইচ্ছুক নয়। ইতিমধ্যে এক বিজ্ঞাপন চোখে আটকে গেল। রাস্তার ধারে এক পাঁচিলের ওপর সাঁটানো এই বিজ্ঞাপন আমার চোখে পড়ে। বাংলায় পরিষ্কার অক্ষরে লেখা, কাজ করার ইচ্ছে থাকলে অভিজ্ঞতার প্রয়োজন নেই, ইচ্ছে থাকলে উপায় হয়, যোগাযোগ করুন। নলিকাটা বিভীষিকা। একটু অবাক হলাম আমি, এ আবার কী ধরনের বিজ্ঞাপন? না আছে কাজের কোনো বিবরণ, না কোনো পারিশ্রমিক উক্তি। আর এই নলিকাটা বিভীষিকা মানেটা কি? এই নামে আবার গ্রাম হয় নাকি? কেমন যেন একটা ভয় ভয় গন্ধ পাচ্ছি এই নলিকাটা বিভীষিকার মধ্যে। না না, এটা নিশ্চয় জালি, কেউ জালিয়াতি করে বেড়াচ্ছে। বর্তমানে এসবেই তো চলছে। এ ওকে ঠকালো, ও ওকে ঠকালো, এ ওর ক্ষতি করছে, ও ওর ক্ষতি করছে। এ বিজ্ঞাপন যে জালিয়াতি তা আমি নিশ্চিত। আচ্ছা, একবার কল করে দেখি না, আদৌ কি এ নম্বরে কারো পাওয়া যাবে। আমি চট করে মোবাইল ফোনের নম্বর ডায়াল করে কলের বোতাম টিপে ফেললাম। হ্যালো, কে বলছেন? আমি কুশলপতি। আপনি কে? ও, আসলে খবরের কাগজে আপনাদের বিজ্ঞাপন দেখলাম আমি। হুম হুম, হ্যাঁ, আমি তো সেখান থেকেই নম্বরটা নিয়ে আপনায় ফোন করছি। না না, হ্যাঁ, আমি তো ওটাই। বুঝলাম, কিন্তু স্যার বিজ্ঞাপন পড়ে যে কিছুই বুঝলাম না আমি। যদি বিস্তারিতভাবে। আজ্ঞে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই জন্যই তো ফোনটা করেছি। কাজের খুব প্রয়োজন স্যার। হ্যাঁ, তা তো নিশ্চয়, তা তো নিশ্চয়, সব কিছু কি আর ফোনে সম্ভব নাকি? তাহলে স্যার কি উপায়? হুম উম, উম, কলকাতায়। হ্যাঁ, দেখেছি। কি কি বললেন? হ্যাঁ, হ্যাঁ স্যার, আমার স্মার্টফোন। আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন। আহ, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আমি দেখে নেব। না না স্যার, একদম না, দেরি হবে না। এখান থেকে তো বেশি দূর নয়। ওই, হ্যাঁ স্যার, হ্যাঁ আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, রাখছি। উফ, যেমনটা ভেবেছিলাম তেমনটা কিন্তু নয়। এটা জেনুইন কোনো কোম্পানি হবে। যাই হোক, এদের ওয়ার্কার দরকার, আর আমি এখনই ফোন করেছিলাম। ভগবান, তুমি আছো। কিন্তু পারিশ্রমিকের কথাটা তো জিজ্ঞাসাই করা হলো না। সে ঠিক আছে, ওখানে গিয়ে না হয় জিজ্ঞাসা করে নেব। ফোনটা হাতে ধরে ভাবছিলাম কি করব, হঠাৎই এক মেসেজ এলো ফোনে। এই তো ওনারা মেসেজ করেছেন, আদি জঙ্গল পথে সোজা হেঁটে বাঁদিকে 200 মিটার হাঁটলে পাবে এক পুরনো বাড়ি, রুম নম্বর 7, উত্তর পূর্ব পুরনো কেল্লা, নলিকাটা বিভীষিকা। এর আগে একবার গিয়েছিলাম ওই জঙ্গলে, কই তখন তো চোখে পড়েনি। আর ঠিকানাটা কিরম যেন হিয়ালি মনে হলো।
আর বারবার নলিকাটা বিভীষিকা আসছে কেন? কি এর মানে? কুশল, একবার গিয়ে আয়, দেখে আয় বিষয়টা কি, কোন চাকরির কথা বলছেন ওনারা, আর টাকাই বা কত দেবে। খানিকক্ষণ ভাবার পর এগিয়ে চলি আদি জঙ্গল রাস্তা ধরে। এখান থেকে জঙ্গল খুব বেশি দূর নয়, 12-15 মিনিট নাগাদ পৌঁছে যাব। জঙ্গল পথ আমার চেনা, কিন্তু নলিকাটা বিভীষিকা, এই কথাখান প্রথমবার শুনলাম ওই কাগজের মধ্যে। রাস্তা ধরে হাঁটা দিয়ে পৌঁছালাম আদি জঙ্গলের সেই বিরাট ঘন জঙ্গল। জঙ্গলটা বড়ের সাথে সাথে খুবই ঘন। এর আগে আমি একবার প্রবেশ করেছিলাম বন্ধুদের সাথে এসে, তখন তেমন কিছু লাগেনি। এখন কেমন যেন একটা ভয় ভয় করছে। এই অন্ধকারে ডুবে থাকা গাছপালা কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়েছে আমায়। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কিসব ফন্দি এঁটে চলেছে। আমি নিশ্চিত এই জঙ্গলে প্রবেশ মাত্রই চারিপাশে অন্ধকার নেমে আসবে, কারণ আমার মনে হয় না ওখানে কোনো আলো পড়ে। ভয় তো করছে, কিন্তু এখন যখন এসেই পড়েছি তখন আর ভেবে লাভ নেই। জোরে এক শ্বাস নেওয়ার পর জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম আমি। জঙ্গলের মাঝে ছোট এক হাঁটার রাস্তা। দেখে তো মনে হয় না কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করে, কিন্তু যে বা যারা এখানে কাজ করে তারা সবাই তো এখানের নয়। তাহলে তারাও কি হেঁটে করে আসে? আমার মনে হয় এ রাস্তা ধরে এগোলে ওই ঠিকানায় পৌঁছে যাব। খানিকক্ষণ পর পৌঁছে যাই ওই ঠিকানায়। বাড়িটা বেশ পুরনো, ঠিক আগেকার পুরনো দিনের জমিদারি বাড়ির মতো। সামনে অনেকটা জায়গা জুড়ে ঘন গাছপালা। বসন্ত যেন এখানে চির বিরাজমান, আর তারই মাঝে সদরের দরজা। এটা কি আদেও কোনো কাজের জায়গা? দেখে তো সেরম লাগছে না। এই যে এক পুরনো বাড়ি, না হলেও 50-60 বছর পুরনো বটে, কিন্তু কোম্পানির বাড়ি, কোম্পানির বিল্ডিং এরম তো হয় না। আমি দেখেছি বিরাট বড় বড় দোতলা, 3 তলা, কাঁচের জানালা, সাথে সাথে দরজা, এবং প্রতিটি রুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাড়ি হয় কোম্পানির। এ বাড়ি যে তার উল্টো, না এ দোতলা, না এ কাঁচের, আর না পরিষ্কার, কোনোটাই তো নেই। তাহলে এটা কিভাবে কোম্পানি হয়? না না, এই কোনো কোম্পানি হতে পারে না। আমি নিশ্চিত এটা এটা ওই ঠিকানা নয়। আমি ভুল জায়গায় এসে পড়েছি। কুশল, এখানে তোর কোনো কাজ নেই, বেরিয়ে পড়। কুশল, কোথায় যাচ্ছিস? আয়, ভেতরে আয়। আমি যে তোর অপেক্ষায় কখন থেকে বসে আছি। হঠাৎই এক শব্দ ভেসে এলো কানে, কিন্তু সামনে কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। এ কি, এ আবার কার কণ্ঠের স্বর পেলাম আমি? এখানে যে কোনো প্রাণী নেই। মানুষ তো দূরের কথা, এত ঘন জঙ্গলে একটা কাকপক্ষীরও দেখা নেই। না না, আমারই ভুল, এখানে কেউ নেই। কি শুনে ফেলেছি। এখান থেকে সরে যাওয়াই ভালো। কুশল, কি রে, কি হলো? এই তো আমি, দেখতে পাচ্ছিস না? আয়, ভেতরে আয়, তোর অপেক্ষায় আমি কখন থেকে বসে আছি। কে কে কথা বলছে? সামনে এসো। আমি জোর গলায় বলে উঠি, কিন্তু কোনো সাড়া নেই। খানিকক্ষণের জন্য সব কেমন স্তব্ধ হয়ে গেল। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হলো, দাঁড়িয়ে কেন? আয় আয় আয়। নলি, নলি, আমি জানি নলি, তুমি ভেতরে আছো। চিন্তা করো না নলি, চিন্তা করো না, আমি এসে গেছি। কিচ্ছু হতে দেব না তোমায়। আমি আমি মুক্ত করব তোমায়। মাথাটা এত যন্ত্রণা। এ কি, এ কি, আমি কোথায় এলাম? খানিকক্ষণ আগে পর্যন্ত আমি ছিলাম এক অঘোর জঙ্গলে, কিন্তু এ কি, এখানের পরিবেশ সম্পূর্ণ আলাদা। বিরাট বৈঠকখানা, দুটা বড় বড় জানালা রয়েছে। এক বৈঠকখানার ঈশান কোণে জানালায় কিরম যেন ভাঙ্গা ভাঙ্গা সব আছে। এ যেন এক ভূতের বাড়ি বলে মনে হচ্ছে। হ্যালো, কেউ আছেন? হ্যালো। দুবার হাঁক দিলাম, কিন্তু কোনো সাড়া নেই। খানিকক্ষণ আগে যখন আমি বাইরে ছিলাম, কেউ যেন আমায় ডাকছিল, কিন্তু ভেতরে আসার পর একটা জনমানবের চিহ্নমাত্র নেই। এই যে, কেউ আছেন? আমি কিন্তু। কি হচ্ছে কি? চিৎকার কেন করছো?
আমি তো বললাম আমার কিছু লাগবে না। কোত্থেকে এই ভদ্রলোক এলো জানি না, তবে এক জলজ্যান্ত ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে আছে। বয়স 50-এর ওপরে হবে, পরনে নীল পায়জামা পাঞ্জাবি, বেশ লম্বা তাগড়া। এ বাড়ির মালিক হয়তো। আমি নিচু গলায় জিজ্ঞাসা করি, স্যার আপনি কে? আমি কে? আগে বল তুই কে? কি চাই এখানে? আগে আমি কুশলপতি, এখানে এক চাকরির সন্ধানে এসেছি। চাকরির সন্ধানে? আগে হ্যাঁ স্যার, আজ আসার পথে আমি আপনাদের বিজ্ঞাপন দেখে আপনাকে কল করি, আর আপনি এখানে আসতে বলেন। স্যার আপনাদের বিজ্ঞাপন ওরম অবাক করে দেওয়ার মতো কেন? না আছে ওখানে কোনো ঠিকানা, না কোনো কাজের প্রতি বিবরণ। লোকেরা জানবে কি করে? তুই যেভাবে জানলি ঠিক ওভাবেই। একবার যখন এই বাড়িতে ঢুকে পড়েছিস তখন আমি তোর সব দুঃখ দূর করে দেব। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। বলুন স্যার আমি কোন ডিপার্টমেন্টে আছি? আমি আজ থেকেই জয়েন করব। বেশ, ওই যে রুমটা দেখছিস ওর ভেতরে চলে যা, গেলেই বুঝে যাবি তোর কি কাজ। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। প্রবেশ করা মাত্রই চমকে উঠলাম আমি। হাত পা সহ সারা শরীর ঠান্ডা হয়ে পড়ল। এ কি? আমি কি দেখছি? না 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 না, কিছুতেই সম্ভব না। চোখের সামনে সাজানো কয়েকটা খোপড়ি, সাথে এক রাস নলি। এগুলো কি? খোপড়ি নলি? আমি এখানে কাজ করব? না না, কিছুতেই হতে পারে না। ওই ভদ্রলোক কি জানেন এখানে এসব আতঙ্কের জিনিস রাখা আছে? স্যার, ও স্যার। কি হয়েছে? কি চিৎকার কেন করছিস? স্যার এগুলো কি স্যার? এই খোপড়ি গলার নলি এগুলো কি? তুই জানিস না? এরপর তো তোর খোপড়ি রাখবো ওখানে, সাথে নলি। কি? আমার খোপড়ি? ওনার ওরম অস্বাভাবিক কথা শুনে ষষ্ঠ ইন্দ্রিয় কেঁপে ওঠে আমার। কি বলছেন উনি? আমার খোপড়ি রাখবেন? না না, আমি এত শীঘ্রই মরতে পারবো না, মরতে চাই না আমি। এসব আপনি কি বলছেন স্যার? আমি মরতে চাই না স্যার, দয়া করুন স্যার, আমায় দয়া করুন। মরতে চাই না বললে হবে? আমি এই আদি জঙ্গলের আদি এবং অন্ত। আমার কথাই শেষ কথা। নলি কাটা বিভীষিকার কেউ না, আমি সেই পিশাচ যে সবার নলি কেটে শুকনো করে। মুখ থেকে বেরোনো তার ঠান্ডা বাতাস মনে হলো যেন এক রাস মৃত্যু আমায় জড়িয়ে ধরেছে। না না স্যার, আমায় মারবেন না স্যার, আমায় মারবেন না। বাবার একমাত্র ছেলে আমি, আমার কিছু হয়ে গেলে ওনাদের কে দেখবে? কি নিয়ে বাঁচবে ওরা? স্যার ছেড়ে দিন আমায় স্যার, আমি কথা দিচ্ছি আর কোনোদিনও এই আদি জঙ্গলে প্রবেশ করব না। তোকে ছেড়ে দেওয়া মানে আমার হার, আর আমি হারতে পছন্দ করি না। আজ তোর বলি হবে, আমি তোর বলি দেব। জয় পিশাচের জয়। ইয়া